রেস্টুরেন্ট স্টাইলে ঘরে বসে যদি চিকেন দম বিরিয়ানি তৈরি করে নেওয়া যায় তাহলে আর রেস্টুরেন্টে গিয়ে চিকেন দম বিরিয়ানি খেতে হবে না। এটা রান্না করা খুবই সহজ এবং খেতে ভীষণ মজা। আজকে খুব সহজ উপায়ে আপনাদেরকে এই রেসিপিটা করে দেখাবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। যারা ইউটিউব থেকে আমাকে দেখছেন অনুরোধ থাকবে তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন। প্রথমে আমি এখানে চিকেনটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তার মধ্যে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। তারপর দিলাম ধনের গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ, তারপর গরম মশলার গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং 3 টেবিল চামচ পরিমাণ দিয়েছি বিরিয়ানির মশলা। আপনারা এখানে টক দইটা দিতে পারেন। আমার কাছে টক দই ছিল না, সেজন্য 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, তার মধ্যে পানি দিয়ে একটু গুলে তার মধ্যে লেবু দিয়ে রাখছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর চিকেনের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। আমার বেরেস্তাটা একটু ভাজা বেশি হয়ে গিয়েছিল, সেজন্য কালারটা একটু পোড়ার মতো হয়েছে। ওটা ম্যারিনেট করে রাখছি। অন্যদিকে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম জিরা, তারপর সাদা এলাচ, তারপর দিয়েছি দারচিনি এবং কয়েকটা জিরা, তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল, তারপর দিয়েছি কাঁচা লঙ্কা এবং দিয়েছি লবণ। তার মধ্যে ওই ধুয়ে পরিষ্কার করে রাখা চালটা দিয়ে দিলাম। দেওয়ার পর কিন্তু এটা 80% পর্যন্ত আমি সিদ্ধ করে নিব। তারপর একটা স্টেনারের উপর পানি ঝরিয়ে নিব। অন্যদিকে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল, তার মধ্যে একটু দিয়েছি সরিষার তেল, ফোড়নের জন্য কয়েকটা জিরা দিয়ে সেই ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এই চিকেনটা নেড়ে চেড়ে কিন্তু কষে আমি রান্না করে নেব। এখানে কোনো প্রকার এক্সট্রা পানি আমি অ্যাড করব না, কারণ চিকেন থেকে কিছুটা পানি বের হয়ে আসবে। ওই পানিটা দিয়ে আমি চিকেনটা সিদ্ধ করে নেব। সো 5 মিনিট পর পর কিন্তু এটা নেড়ে চেড়ে দিতে হবে, না হলে কিন্তু পাতিলের সাথে এটা লেগে যাবে। সো ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা 10 মিনিট রান্না করে নিলাম। সো দেখতে পাচ্ছেন আমার চিকেনটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। তারপরে পানি ঝরিয়ে রাখছিলাম সেই সিদ্ধ করে রাখা চালটা আমি উপর দিয়ে খুব সুন্দর করে এটা বিছিয়ে দিব। সো দেখতে পাচ্ছেন বিছিয়ে দিলাম। তার মধ্যে এখানে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। আর বেরেস্তাটা একটু বেশি ভাজা হয়ে গিয়েছিল, সেই জন্য কালারটা একটু অন্যরকম আসছে। তারপরে এখানে 1 বাটি পরিমাণ দিয়ে দিলাম লিকুইড মিল্ক। তারপরে এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বিরিয়ানির মশলা। উপর দিয়ে একটু জর্দার রং দিয়ে দিলাম। জর্দার রংটার কারণে খাবারটা দেখতে অনেকটা সুন্দর লাগবে, তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, এটা অপশনাল। তারপর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। উপর থেকে আমি দিয়ে দিচ্ছি এখানে ঘি। সো ঘি দেওয়ার পর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আমি ভিতর দিয়ে দিচ্ছি, এটা ফালি করে দিয়েছি। তারপরে 1 চামচ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি সুগার। সো আপনারা চাইলেও কিন্তু এই সুগারটা স্কিপ করতে পারেন। দিয়ে সামান্য পরিমাণ গোলাপ জল এবং কেওড়া জলও দিয়েছিলাম, সেটা ভিডিও করতে ভুলে গেছি। সো তারপরে দেখতে পাচ্ছেন ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু উপরের যে দুইটা ফুটা আছে, সেই ফুটা দুইটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আটা গুলেও এই পাশ দিয়ে সিল করে দিতে পারেন। সো যেহেতু আমার হাঁড়ি থেকে একটুও বাতাস বের হয় না, সেই জন্য আমি এটা দমে দিয়ে রান্না করেছিলাম। অবশ্যই প্রথমে হাই হিটে 5 মিনিট আমি চুলাতে রান্না করেছি। তারপর 5 মিনিট পরে আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিয়ে তার উপরে এই দমে রাখছিলাম বিরিয়ানিটা। সো দেখতে পাচ্ছেন 20 মিনিট পর আমি অলরেডি এটা পরিবেশন করছি। এটা খেতে ভীষণই মজা হয়েছিল। আশা করি আমার এই রেসিপি ফলো করে বাসায় বানাবেন, দেখবেন সবাই পছন্দ করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। আপনাদের লাইক বা কমেন্ট নতুন ভিডিও করার জন্য অনেক ইন্সপায়ার করে।